হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। তো আমি আর আমার ছেলে সকালবেলা ব্রেকফাস্ট করে তারপরে একটু বের হয়েছিলাম। এই যে টুকটুক করে আমরা হেঁটে হেঁটে চলে গেলাম উইন্টার ক্লথস দেখতে। তো অনেক সুন্দর সুন্দর ফুল স্লিভের টি শার্টগুলো আসছে ফলের জন্য। তো অনেক সুন্দর সুন্দর কিছু টি শার্ট দেখলাম। বাট সমস্যা হচ্ছে যে আমি যেটা সিলেক্ট করি সেটা আমার ছেলের ভালো লাগে না। তো বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে নর্মালি এইরকমই হয়, ওরা ওদের মনের মতো সব কিছু পাইতে চায়। আমার পছন্দের আর কোনো দামই নাই, কি যে একটা অবস্থা। তো তারপরে না আমার এই টি শার্টটা খুবই সুন্দর লাগতেছিল, এতটাই কালারফুল ছিল, গ্রের ভিতরে বিভিন্ন কালারের ডাইনোসর, কিন্তু আনফর্চুনেটলি এটার কোনো সাইজ নাই। তারপরে আমার ছেলে এটা পছন্দ করলো, এইটারও সাইজ নাই। এই ঝামেলাটাই সবসময় আমাদের সাথে ঘটে, যখনই যেটা পছন্দ হবে সাইজ থাকবে না, আর সাইজ থাকলে দেখা যাচ্ছে কালার পছন্দ হইতেছে না আমাদের। তো এইরকম অ্যাক্সিডেন্ট সবসময় আমাদের সাথে ঘটতেই থাকে। আপনাদের সাথেও কি এরকম ঘটে কিনা অবশ্যই কমেন্টে লিখবেন। তো তারপর এই রেড কালার টি শার্টটা ভালোই লাগছিল, বাট কেন যেন নেওয়া হলো না। দেন আমি আমার ছেলেকে ছেলে চুলে ট্রায়াল রুমে পাঠালাম ট্রাউজার ট্রায়াল দেওয়ার জন্য, আর এই যে ও দুষ্টামি করতেছিল। এই তো আমার ছেলে ট্রায়ালে ঢুকছে, আর আমি তো এদিকে যে মিরর দেখলে তো আমি পাগল হয়ে যাই, আপনারা তো জানেনই। তো তারপরে আমার এই টি শার্টটা না অনেক ভালো লাগছে, কিন্তু আমার ছেলের যে চেহারার অবস্থাটা দেখেন, ওর আবার এটা পছন্দ না। খুবই সুন্দর ছিল, মানে এটা সে নিবে না। তো তারপরে আর কি আর করা, ওর পছন্দের মতো একটা টি শার্ট ওকে কিনে দিলাম। আর মাইনক্রাফট দেখলে সে পাগল। আর এই বেবিটাকে দেখেন টুকটুক করে আমাদের কাণ্ড কারখানা দেখতেছিল, আর ওকে আমরা হাই দিচ্ছিলাম, মজা করতেছিলাম। তো তারপরে আমি কিছু টপস দেখলাম, বাট একদম ওয়েস্ট অফ টাইম। তারপর এই তো আমি হচ্ছে বিল পেমেন্ট করতেছি, বিল পেমেন্ট করে তারপরে হচ্ছে আমরা চলে গেলাম আমাদের একটা গো টু প্লেস আছে সেখানে। তো এই হচ্ছে সেই আমাদের গো টু প্লেস। সবই কিন্তু আমার বাসার আশেপাশে। কফির জন্য এটা খুবই একটা বেস্ট প্লেস, কোজি অ্যান্ড ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। তো তারপরে আমি এখানে আমার জন্য একটা কফি আর অল্প কিছু স্ন্যাক্স অর্ডার করি। তো তারপরে আমার ছেলে আমার একটু ভিডিও করে দিচ্ছিল, দেন আমি একটু মজা করতেছিলাম ওর সাথে। আমাকে বলছিলাম মামা একটু মুভ করো ভিডিওতে, দেন আমি একটু এরকম অ্যাক্টিং করতেছিলাম। এগুলো করতে করতে আমাদের ফুড চলে আসে। এই যে আমাদের স্ন্যাক্স, কোল্ড কফি আমার অলওয়েজ ফেভারিট। আর এই যে দেখেন আমার নাম লেখা আছে ফাইরুজ, টিং টিং। আমি দিয়েছিলাম ক্রিম লাটে একটা আমার জন্য, তারপর আমার ছেলের একটা হচ্ছে চিকেন র্যাপার, এটা আমরা শেয়ার করে খাবো। আর আমার ছেলের জন্য একটা স্পেশালি চকলেট কেক দিছি। এই কেকটা, এদের কেকটা খুবই মজা হয়, মানে ইটস লাইক এক্সপেন্সিভ চকলেট দিয়ে ওরা এই কেকটা বানায়, খেতে খুবই চকলেটই লাগে। আর ওরা খুব ভালো কোয়ালিটির চকলেট ইউজ করে, দ্যাটস ওয়াই কেকটা খুবই মজা হয়। 280 করে 1 পিস নেয়, বাট খেতে খুবই দারুণ। তো এই তো আমার ছেলে খাচ্ছিল আর একটু রিয়াকশন দিচ্ছিল। তারপর আমি একটু র্যাপারটা ট্রাই করতেছিলাম, র্যাপারটাও খুবই মজা থাকে ওদের। তো আমরা একটাই নিয়েছি, হাফ করে দুজন মিলে খাচ্ছি, বিকজ আমরা বাসায় গিয়ে লাঞ্চ করবো, তার আগে একটু খেয়ে নিচ্ছি আর কি। তো র্যাপার ওয়াজ গুড, খুবই ইয়াম্মি ছিল। তারপরে এই তো 27 নাম্বার এই রোডটা, এই যে রোডটা, আর আমরা এই তো বসে আছি এখানে। এই তো দেন আমাদের খাওয়া দাওয়া শেষ, কফিটা শেষ করবো, দেন হচ্ছে আমরা এখন এই যে বাসা যাব, বের হচ্ছি। তো আমরা হচ্ছে বের হচ্ছি বাসার দিকে, এখন যাচ্ছি টুকটুক করে। এখন আমরা আবার হেঁটে হেঁটে বাসায় ব্যাক করব। এই যে আমাদের টুকটাক শপিং, দেন হচ্ছে আমরা এখন বাসা যাচ্ছি। তো বাসায় আসলাম, তারপরে এখানে বাদাম টাদাম বাটবো। এখন আমি ছেলেকে অনেক দিন থেকে বলতেছি, প্রায় 1 উইক থেকে ওকে প্রমিস করতেছি যে হচ্ছে পোলাও রান্না করে খাওয়াবো, বাট বেচারাকে পোলাও রান্না করে খাওয়ানোই হয় না। তো আজকে ভাবলাম যে একটু পোলাও রান্না করি। পোলাও যেহেতু করতেছি তাহলে একটু রোস্টও করে ফেলি। তো আম্মু চিকেন সব কিছু কেটে মেটে ধুয়ে টুয়ে রেডি করে রাখছিলো। আমি জাস্ট একটু মশলা টশলাগুলো বেটে তারপরে তো চিকেন রোস্টটা বানানো শুরু করছি। আর চিকেন রোস্টে তো ভাই আলু কি জানো, আলু বোখারা মাস্ট। তো এদিকে আমার পোলাওটা হচ্ছে ডান হয়ে গেছে। আমি জাস্ট এখন একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি পোলাওয়ের উপরে। পেঁয়াজ বেরেস্তা ছাড়া পোলাও কে খায় ভাই, আমরা তো একদমই খাইতে পারি না। সো পেঁয়াজ বেরেস্তা অবশ্যই লাগবে। তো আমি এখানে পোলাওয়ের উপরে কিশমিশ আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, তারপর ঘি দিয়ে দিচ্ছিলাম, ব্যাস পোলাও রেডি, আমার রোস্টও রেডি। তো এই যে আমাদের রোস্টের উপরে হচ্ছে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা লাঞ্চ করব আমার ছেলের পছন্দের পোলাও এবং চিকেন রোস্ট দিয়ে। আজকে তো সে খুবই হ্যাপি দিয়ে আজকে ওর জন্য। তারপরে তো এটা হচ্ছে আমার প্লেট, আমি আমার প্লেটটা জাস্ট একটু দেখাচ্ছি। তো আমার কাছে আবার রোস্টের যে গ্রেভিটা ওইটা দিয়ে সকালে রুটি খেতে খুবই মজা লাগে। তো তারপর আমি একটু ডেজার্টও বানিয়েছিলাম, একদমই হালকা মিষ্টি দিয়ে। তারপরে প্রায় 1 লিটার দুধ দিয়ে হচ্ছে পোলাওয়ের চাল দিয়ে একটা মানে পায়েস করে নিয়েছিলাম। পায়েসটা খুবই মজা হয়েছিল, আমরা সবাই খুব মজা করে খাইছি যেহেতু হালকা করে মিষ্টি দিয়েছি। তো যাই হোক, এই যে আমাদের 4 জনের 4টা বাটিতে পায়েসগুলোকে এখন আমি খুলে নিচ্ছি। তো সবারই অলমোস্ট খাওয়া শেষ, শুধু আমার ছেলে একটু আস্তে আস্তে খাচ্ছে যেহেতু আজকে ওর ফেভারিট খানা দানা। এই যে দেখেন কত হ্যাপি সে আজকে। এই যে আম্মু খাচ্ছে, কেমন হয়েছে আম্মু? কাছে তো মজাই লাগে।
দুপুরে লাঞ্চ করতে না করতেই সন্ধ্যা লেগে গেল, আকাশের রং পুরাই চেঞ্জ। তারপর তো ইভিনিং স্ন্যাক্সেরও সময় হয়ে গেছে। দেন আমরা ওয়াফল খেতে আবার একটু নিচে গেলাম। আর দ্যাটস অল ফর টুডেজ ব্লগ।